আমার মাওলানা ওরে আমার মাশউক রে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব যদি না ফরমানি করিয়া গুনার গাঠটি নিয়া আমার গর্বে আসো তবে ভালো করে জানিয়া নাও আমি কবর কিন্তু ছাড়ব না। আল্লাহ নবী দেখায়া গেছে এ উম্মতেরা দেখো সাহাবারা দেখো নাফরমান গুনাহগারের কবরে মাটি এমন চাপাবে এক পাজরে হাতের এক পাজরে কটপট করে ঢুকাইয়া ফেলাবে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার আপনার কবরের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, আযাবের ভয় নাই। আর যাদের জীবনী তালাশ করলে দেখা যায় যাদের নামাজ কাজা নাই, যাদের কোনোদিন বেপরদার কোনো খবর রেকর্ডও নাই। চরমনের মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিবিকে বলছিল, বিবি এত রাত্র পর্যন্ত তালেবের ইলমদের পাক শাক করে ঘুমাও, তোমার কি ফজর নামাজ কোনোদিন কাজা হয়নি? হুজুর বিবি বলছিল, হুজুর আমার কোনোদিন কোনো এক ওয়াক্ত নামাজও কাজা নাই। আল্লাহর কুতুব সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে একই সঙ্গে দস্তর বিছায় খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কুতুব আল্লাহু আকবার গালেবান জোহরের পরে খানার জন্য বসে। আল্লাহর কুতুব দেখে খানা আসতে দেরি হইতে আছে, ব্যাপার কি এত দেরি হয় কেন? হুজুর বলল, বাবা ফজল করিম তোমরা বসো দেখি তোমার আম্মাজান কেন দেরি করে। হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর ডাকতে বলে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলায় পাক করতে কষ্ট হয় জন্য কান্দেন নাকি? হুজুরের বিবি বলছিল, হুজুর এই জন্য আমি কান্দি না, আমি কান্দি চুলার আগুনের দিকে তাকায় কান্দি। দুনিয়ার আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি, বরাক বাসের ঘোড়া এত শক্ত লাকড়ি ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। এত শক্ত লাকড়ির গাইড এত শক্ত, মুহূর্তের মধ্যে দিকে গাইডগুলা ঠাস ঠাস করে ফাটিয়া গেছে। দুনিয়ার আগুনে যদি এত শক্ত লাকড়িকে এমন ভাবে জ্বালাইতে পারে, আমি যে কবরে রওনা করলাম, আমার কবর যদি খোদার আকাশ জাহান্নামের আগুন ফারিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহর বদল সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি আমার বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে বাবা জান মার গলায় ধরে কান্দে, মাও বাবা জানের গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলানা তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব? ওরে আমার মাওলানা ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? যাদের নামাজ কাজা নাই, গুনার
কোনো প্রমাণ নাই। তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে মন করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আল্লাহ, আমার মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে আজকে উজানির জমিনে ঘুমায়। মুবারক করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে আজকে উজানির জমিনে ঘুমাই। আল্লাহ, আমার আপনার চোখে কেন পানি আসে? হাজার মাওলার ডাকার মতো ডাকলে চোখে পানি না আসিয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন, দোয়া হবে। الدعاء مخ العبادة, দোয়া ইবাদতের মগজ। সবাই বসি, ধৈর্য ধারণ করি। দোয়ার আগে আপনাদের কাছে দুই একটি এলান। ঐতিহাসিক চরমনার মাহফিলের নমুনায় চাঁদপুরে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকির অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 8, 9, 10 নভেম্বর। কত তারিখ? 8, 9, 10 নভেম্বর। চরমনায় মাহফিলের নমুনায় আবাসিক জামাত নিয়ে যাবেন, সেখানে থাকবেন, পাকশাক করে খাবেন। 3 দিনের মাহফিল আবার নতুন করে আবার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। গতকাল আমিরুল মুজাহিদিন বিশ্ববজুর সাথে প্রোগ্রাম ছিল মৌলভীবাজার। চরমনা নমুনায় মাহফিল মৌলভীবাজারও চলছে। গতকাল শুরু গেছে, আজকে দ্বিতীয় দিন। আজকে হবিগঞ্জ, আজকে প্রথম দিন। এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেক জেলা জেলা চালু হচ্ছে। আমাদের বিবাড়িয়া জেলায় এই প্রথম ডিসেম্বরের 5, 6, 7 বিবাড়িয়া শহরের জেলা ঈদগাহ মাঠে 3 দিন ব্যাপী চরমনা নমুনায় মাহফিল হবে ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম, যায়েন। ঐতিহাসিক চরমনের ময়দানে অগ্রহণের মাহফিল, অগ্রহণের 12, 13, 14 নভেম্বরের 27, 28, 29 যাবেন তো ইনশাআল্লাহ। ওই মেন কেন্দ্রে, ওই চরমনাই উজানির থেকে বরকত নিয়ে চরমনের জমিনে এই হাসপাতাল চালু করছে, ঠিক না? এই উজানির হাসপাতালের শাখা, ওখানে 3 দিন আধ্যাত্মিক রোগীদের, রোহানি রোগীদের চিকিৎসা করা হয়। ওই 3 দিনের চিকিৎসা আল্লাহর ফজলে অনেক রোগী ভালো হয়ে যায়, ঠিক না? আমরা যাব। দোয়ার আগে এই মাহফিলের খরচের জন্যে, মাহফিল কাজ করতে গিয়ে অনেকে টাকা পয়সা দান দক্ষিণা করছেন, আগে করছেন, কিন্তু অনেকে হয়তো করেন নাই। ইচ্ছা ছিল হুজুর আমি 10টা টাকা হইলে দিতাম, তো এই জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক যাবে, আপনারা সহযোগিতা করবেন। দিনী কাজের সহযোগিতার জন্য আমার আগের হজরত বলে গেছে না, দিনী কাজের সহযোগিতা করলে আল্লাহ সহযোগিতা করেন, আল্লাহ সাহায্য করেন। এই জন্য এখানে দোয়ার আগে একটা লোক উঠবেন না। রাত্র কিন্তু মাত্র 11টা, কোনো জায়গায় মাহফিল 12টা পর্যন্ত হয়, তো আমাদের মাহফিল বেশি রাত্র হয় না, কয়েক মিনিট। আমি 10 জন লোক চাই, আশারে মুবাশশারা 10 জন লোক, 10টা লোক পাবো সবার কাছ থেকে। এই এলাকায় আসলে মনে হয় এই এলাকার জমিন থেকেও আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যেন শোনা যায়। আমার মাওলার জাকির, আমার মাওলার জিকিরকারী বান্দার এখানে ঘুমায় রয়েছে। ওজানের হুজুরের ছেলেদেরকে নিয়ে ঘুমায় রয়েছে, নাতিদেরকে নিয়ে ঘুমায় রয়েছে। কবরের পাশে গিয়া যখন দাঁড়াইলাম, যেন মাওলার জিকির করতে আছে, আল্লাহ আল্লাহ। এই দুনিয়াতে মানুষ যে আমল বেশি বেশি করে, আমার মাওলা কবরের ভিতরে থাকে, সে আমলই লাগায় রাখে। সুবহানাল্লাহ। বন্দা যখন দুনিয়ার মধ্যে মাওলার জিকির বেশি 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 করে, আমার মাওলা কবরের ভিতরে থাকে জিকিরের মধ্যে লাগায় রাখবে।
বন্দা যখন দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, মাওলা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতে লাগায় রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সাগরের স্বপ্ন দেখতে আছে। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। সাগরেদ বলে, হুজুর এই কোরআন তেলাওয়াতের আমল কতদিন থেকে শুরু হয়েছে? হুজুর বলল, বাবা যেদিন আমার কবরে শোয়া দিয়ে গেছো সেদিন থেকে মাওলা আমার এই আমলে লাগায় রাখছে। সুবহানাল্লাহ। তখন সাগরেদ বলে, হুজুর এই পর্যন্ত কতবার কোরআনুল কারীম খতম করছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলে, আমি 18,000 বার কোরআনুল কারীম খতম করছি। সুবহানাল্লাহ। সাগরেদ 18,000 বার কোরআনের খতমের কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ। যেই ছাত্র সুবহানাল্লাহ বলছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা সাগরেদ রে, আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে যাও, তোমার একবার সুবহানাল্লাহ আমার হাদিয়া দিয়া দাও। সাগরেদ বলল, হুজুর বুঝতে পারি নাই, আপনার 18,000 বার কোরআনের খতমের কথা শুনে আমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলছি মাত্র একবার, কিন্তু আপনার একবার সুবহানাল্লাহ নেওয়ার জন্য তো ব্যস্ত, এত 1000 বার কোরআনের খতম দেওয়ার জন্য রাজি। হুজুরের মধ্যে ভেদ কি, রহস্য কি, হাকিকত কি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবারে আমি তো বর্ডার পার হয়ে আলমে বর্জে চলে আসছি, এখন আমি যদি 18,000 বার কেন 18 কোটি বার যদি কোরআন খতম করি, আমার আমল নামায় আর নতুন করে নেক লেখা হবে না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার আমল নামার ভিতরে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ নেক জমা হয়ে গেছে। এই নেক যদি আমাকে হাদিয়া দাও, আমার আখিরাতের দরজা আরো বাড়িয়া যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বান্দা-বান্দি আমার মাওলার জিকির করবে, বান্দা-বান্দি আমার মাওলার কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বান্দা-বান্দি আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকবে, আমার মাওলা বান্দা-বান্দির উপর খুশি হইয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দা-বান্দি যখন আল্লাহু আকবার, আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, আমার মাওলা ওই বান্দা-বান্দিকে ডাকে, বান্দা-বান্দি কেন ডাকতে আসো? আমি তোমার সঙ্গে আছি, কেন দেখো না? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার সঙ্গে আছি, কেন দেখো না? আমি তোর সঙ্গে আছি, কেন দেখো না? আমার মাওলা বান্দা-বান্দির দিকে চাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। বান্দা-বান্দি আমার মাওলাকে আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 কইয়া ডাকবে। আমার মাওলা ডাকে, ফেরেশতারা রে তোরা চাইয়াছে দেখো ওই উজানির কাছে আল্লাহু আকবার, বান্দার আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকে। তোরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই নেককার বান্দা বান্দি যখন আল্লাহু আকবার আমার মাওলার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, যখন মওতের সময় হয়ে যাবে, এমন নেককার বান্দা বান্দিরা যারা আমার আল্লাহকে রব মানবে। কাকে? আর জোরে কোন? রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা বলবে আমার রব হলো আল্লাহ কে সুম্মাস্তাকামু অতঃপর অটল অবিচল থাকবে আল্লাহ আমার রব তিনি আমার সব ঠিক নেই যত রকমের বিপদ বালা মুসিবত আসুক না কেন রবকে ভুলবে না যেমন আসিয়া আলাইহিস সালাম রবকে ভুলে নাই ঠিক নেই ফেরাউন ডাক দিয়ে বলছিল আসিয়া আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা আসিয়া বলছিল ওরে ফেরাউন তুমি আমার রব নাই তুমি আমার স্বামী রব আমার আল্লাহ আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন আমি মূসা এবং হারুনের পয়গম্বর মূসা এবং হারুনের রবকে আমি রব মানি তোমাকে রব মানতে পারবো না এখন ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি যদি আমার রব না মানো আমার দেশের প্রজারাও তো আবার রব মানবে না আমি বড় শখ করে রব দাবি করছি এখন আসিয়া ডাক দিয়ে বলল ফেরাউন আমি তো রব মানছি আমার আল্লাহকে তোমাকে তো রব মানতে পারবো না তুমি যতই কিছু বলো রব আমার আল্লাহ ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল ডাক দিয়ে বলল তোমরা কে কোথায় এসো জলদি আই লস্কর বাহিনী হাজির হয়ে গেল বলল ডান হাতের মধ্যে প্যারাগ মারো বাম হাতের মধ্যে প্যারাগ মারো ডান পায়ের মধ্যে প্যারাগ মারো বাম পায়ের মধ্যে প্যারাগ মারো প্যারাগকে গরম করিয়া হাতে পায়ে মারিয়া দিল হাত পায়ে মারিয়া আটকে ডাক দিয়ে বললো আসিয়া এখনো সময় আছে আমাকে রব মানো নতুবা লোহা গরম করে সরঙ্গা লাগাইয়া দেব হযরত আসিয়া ডাক দিয়ে বললো ফেরাউন রব আমার আল্লাহ জোরে কোন কে এ ফেরাউন ভালো করে জানিয়ে নাও আমার রব হলো আল্লাহ তোমাকে রব মানতে পারবো না তুমি আমার স্বামী হতে পারো স্বামী স্ত্রী যা কিছু দেওয়ার সমস্ত কিছু তুমি আমার থেকে পাইতে পারো রব দাবি করলে তুমি মানতে পারো না রব আমি মানবো না রব দাবি করলে তোমাকে রব মানবো না রব আমার আল্লাহ এখন লোহা গরম করে নিয়ে আসলো সরঙ্গার মধ্যে লাগাইয়া দেবে এখন আসিয়া ডাক দে বলে মালিক আমাকে মারক পিডক আমি জানি মাওলা আমি তোমাকে রব মানছি আমি তোমাকে ভুলব না আল্লাহ আমি এখন বিদায় হইয়া যাব দুনিয়াতে থাকবো না তোমার দরবারে চলে যাব তোমার আরশের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও সুবহানাল্লাহ আমি যেন ঘর থেকে তোমাকে দেখতে পাই আমার অন্তরটাকে জুড়াইতে পারি আমার মাওলা ডাকতে বলল ও ফেরেশতারা যা আমার বান্দা বান্দির সামনে যা আমার পাগল বান্দির সামনে যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এ ফেরেশতারা যা আমার বান্দা বান্দিকে দরিয়া দাও জান্নাতের কামাই করছে এই জান্নাত আমার বান্দা বান্দির চোখের সামনে ধইরা দাও ফেরেশতারা আসিয়া বলবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তুমি যে মাওলার জান্নাত কামাই করছো এই যে দেখো জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ পাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কই আমার মাওলা কই अल्लाह अल्लाह तमन्ना दिल से रुख साधु गई अब तू आजा अब तू खलवात गाए কোন এক আশিক পাগল আল্লাহকে ডাক দিয়ে বলে মাওলা আমার অন্তরের সমস্ত কিছু আমার দিলের ভিতরে সমস্ত গায়রুল্লাহ বের করিয়া দিলাম আমার অন্তর থেকে খালি করলাম আয় 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 মাওলা তুমি আয় তোমার সারা আমার অন্তর ঠান্ডা হবে না আল্লাহ 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 বেলাল
বলে, হাফসি বলে আহাদ আহাদ। আমার আল্লাহ আমার আল্লাহ। কাফেররা বলে বেলাল কালিমা সার নতুবা মাইরা ফালাবো। বেলাল বলল মারো, কেন আমার আল্লাহ এমন মার মারল, হাতে ভাইয়ের মধ্যে বাঁধল। ওই রশি ঘুরার পায়ে বান্ধা ঘুরা দৌড়াইতে লাগলো। একবার ডানে বাড়ি খাই, বেলাল বামে বাড়ি খাই, আর বলে আমার মাওলাই কই, আমার মাওলা কই। আমার মাওলার আশিক, আমার মাওলার পাগল যারা, আমার মাওলার জিকিরের পাগল, আমার মাওলার নামের পাগল যারা, আল্লাহু আকবার। আমার যদি বরণটা ঠান্ডা হইয়া যায়, আর যখন খুদা রাখা বন্দা বাঁধিনা বরবানি করে, গুনাহ করে, আল্লাহু আকবার, আরে গুনার দিকে চলতে থাকে। মাওলার অন্তরটা কষ্ট পায়, মাওলার কুদরতি দিলের মধ্যে বড় কষ্ট পায়। আমার মাওলা আল্লাহু আকবার বেজার হইয়া যায়, রহমতের নজর সরায় আনে। আল্লাহ আল্লাহ। আরে নাফরমানদের জন্য যে মাওলা আযাব বানাইছে, জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম না দেখায় তার মত দেই না। আজরাইল আলাইহিস সালাম যখন নাফরমানের জান কবজ করতে আসে, আমার মাওলা ডাক দেয় বলে, আজরাইল এ নাফরমানকে আমি কত দুধ কলা খাওয়াইছি, কত আঙ্গুর বেদানা নাশপাতি ফল ফলাটি খাওয়াইছি, কত মধু কত দুধ, আল্লাহ কত রকমের মজা খাওয়াইছি, আরে কত মাছ খাওয়াইছি। ইলিশ মাছে মাথার এক মজা, লেজে আর এক মজা, লেজের মাছে আর এক মজা, পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে আর এক মজা। কে লাগাইছে? যেরকম কে? এত মজার মাছ আমি খাওয়াইছি, গোশত খাওয়াইছি, নাফরমান আমার নিয়ামত খাইলো, লইলো, ভোগ করলো, আমার হুকুম মানে নাই। ওরে আজরাইল, ফজরের সময় আমি নাফরমানকে পাইলাম না, জোহরের সময় আমি পাইলাম না, আসরের সময় আমি পাইলাম না, মাগরিবের সময় আমি পাইলাম না, এশায় আমি পাইলাম না। দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাইলাম। ও আজরাইল, নাফরমানের মওত করবার আগে তুই জাহান্নামটা দেখায় আলাইয়া, নাফরমান কেমন জাহান্নাম কামাই করছে। আজরাইল আলাইহিস সালাম যখন পুরো সুরত আসিয়া নাফরমানের চোখের সামনে জাহির করবে, নাফরমান গুনাহগার আজরাইলের চেহারা দেখিয়া, আজরাইল আলাইহিস সালামের চক্ষু দেখিয়া, দাঁত দেখিয়া, হাত পা দেখিয়া, শরীরের পশমের গুড়া যা গুড়ের বিজলি মারবে সেই দেখিয়া নাফরমানের ওড়া থর 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 করে কাঁপতে থাকবে। কলিজাটা উল্টায়া যাইবে আর বলবে আমারে ধরো ধরো। আজরাইলের থাবা সহ্য করতে পারবো না, কেউ শুনবে না, কেউ বুঝবেও না। আজরাইল আলাইহিস সালাম মুখের ভিতরে হাত ঢুকাইয়া কলিজার বরাবর ওর মধ্যে এমন ভাবে খপ করিয়া বড় বড় নখগুলো ডাবাইয়া এমন ভাবে দরিয়া টান মারবে, কলিজার নারী বুড়ি টাস টাস করে ছিঁড়িয়া ফেলাবে। এ আল্লাহর বান্দা বান্দি সহ্য করতে পারবো না। ও মুসাফির বান্ধা গটুরি, বহু দূরে ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখির ঠিকানা। ও মুসাফিরের দলেরা, কবর যাত্রীরা কি নিয়ে কবরে রওনা করছো? কবর তো বারবার ডাকে, ওরে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো, ইমান আমলের সাথী আর বাতি নিয়ে আইসো,
যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো, আমি কবর প্রশস্ত হয়ে জান্নাতের বাগিচা হয়ে যাব। সুবহানাল্লাহ।